আমরা সবাই জানি দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি নেতৃত্বে যে প্রোটেস্ট চলছিল, সেখানে এই প্রতিদ্বন্দ্বী এই বিকলাঙ্গ ভাইটিও এসেছিল সেই প্রোটেস্টে অংশগ্রহণ করতে। তখন একজন সাংবাদিক এই ভাইটাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন এই প্রোটেস্টে এসছো, তুমি কেন এই আন্দোলনে এসছো। তখন সেই ভাইটি এমন কিছু কথা বলেছিল যে আমাদের সমাজে কিছু নির্মম বাস্তব তুলে ধরেছিল, সেগুলো শুনলে সবারই মনের মধ্যে এক গভীরভাবে আঘাত করে। সে ভাইটি বলেছিল যে সবাই আমাকে বলে যে তুই তো কোনো কাজেরই আসিস না, তুই কোনো ইনকাম করিস না, তুই কোনো উপার্জন করিস না, তুই তো লাল্লা, তোর কোনো কাজে আসে না। বাট আজ আমি এই আন্দোলনে অংশগ্রহণ করে আমি নিজেকে প্রমাণ করতে পারছি যে না, আমার কিছু না কিছু করার মতো ক্ষমতা রয়েছে। কখনো ভেবে দেখেছো আমাদের আশেপাশে কানা খোঁড়া, কালা, বোবা এই সমস্ত ভাইদেরকে আমরা নর্মালি তাদের সামনে কিংবা তাদের পিছনেও বলে থাকি যে ভাই কানা খোঁড়া এইসব বলেই তাদেরকে ডাকি। তাদের নাম ধরে আমরা কেউ ডাকিই না। অ্যাকচুয়ালি তারা যে এই যে আমরা তাদেরকে অপমান করি, ব্যঙ্গ করে কানা খোঁড়া, কালা, বোবা বলি, তারা কিন্তু এগুলো সব বুঝতে পারে। বাট এগুলোকে এক্সপ্রেস করার মতো কাউকে পায় না। কারো কাছে এই তাদের মনের এই যে ডিপ ক্ষত, এই যে গভীর আঘাত, গভীর কষ্ট বলার মতো কেউ থাকে না। এমনকি তার বাড়ির লোকও তাদেরকে বোঝা বলে মনে করে। একটা কথা বলুন, এই যে তারা কানা খোঁড়া বোবা হয়েছে, তারা কিন্তু নিজেদের জন্য নয়। এটা ভাগ্যের, প্রকৃতির এক করুণ পরিস্থিতির কারণে তারা আজ এই রকম অবস্থাতে জন্ম নিয়েছে, এরকম জন্মগত তারা বিকলাঙ্গ। বাট আমরা তাদেরকে ক্রমাগত কানা খোঁড়া বোবা বলে ব্যঙ্গ করেই থাকি। তাদের আসল নাম ধরে আমরা কেউ ডাকি না। বাট তাদের মনে এগুলো গভীরভাবে ক্ষত করে, তারা বেঁচে থেকেও এক জীবন্ত লাশে পরিণত হয়ে যায়। তো তারাও ডিজার্ভ করে, তারাও চায় তাদেরকে এই অধিকারটা দেয়া হোক। একটা সাধারণ নর্মাল মানুষ যেমনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাদেরকেও আমরা সেই যেন অধিকারটা দিতে পারি।